নমস্কার, সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমি শুরু করছি আজকের এখনকার স্মৃতির খোঁজে অনুষ্ঠান। একটু অবাক হয়েছেন আপনারা যে এই অনুষ্ঠানে তো আপনাকে আমি দেখিনি আমরা এতদিন। হ্যাঁ, আমার কাছে বলা হয়েছে যে এই অনুষ্ঠানটা আমাকে সপ্তাহে দুদিন করতে হবে। তো যখন সপ্তাহে দুদিন আপনাদের সাথে গল্প করতেই হবে, এই সুযোগটাকে আমি ছাড়ি কেন? তো আমি চলে এসেছি আজকে আপনাদের দরবারে। তার কারণ এই অনুষ্ঠানটার মূল জায়গাটা কি, অর্থাৎ আপনারা, আমাদেরও আছে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে যতটা বয়সে আমরা এসে পৌঁছেছি, এই চলতে চলতে আমাদের একটা স্মৃতির ভাণ্ডার তৈরি হয়। আমি তাকে নাম দিয়েছি মনকুঠুরি। আমারও মনকুঠুরিতে অনেক গল্প জমে আছে। সব গল্প সবাইকে করা যায় না। আমরা অনেকেই বলি মায়ের সাথে সব শেয়ার করা যায়, সব কিছু কি করা যায়? অনেকে বলি হাজব্যান্ড আমার বা ওয়াইফ আমার খুব ভালো বন্ধু, তার সঙ্গে সব শেয়ার করা যায়। সত্যি কি সব শেয়ার করা যায়? একটা এমন কান দরকার হয় যেখানে আমি যা বলবো তার কোনো প্রত্যুত্তর পাবো না। এমন একটা কান দরকার যেখানে আমি মন খুলে কথাটা বললে ভয় থাকবে না কথাটা পাঁচ কান হওয়ার। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি বলবেন আপনার মাথাটা গেছে, আপনি বসেছেন টেলিভিশনে আর বলছেন পাঁচ কান হবে না। ধরুন আপনার মনের মধ্যে অনেক স্মৃতির ভাণ্ডার রয়েছে যেটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আবার এমনও অনেক ঘটনা আছে যেটা কাউকে বলা যায় না, কিন্তু আপনি ভেতরে ভেতরে কুড়ে কুড়ে যাচ্ছেন যে এটা যদি ভাগ করে নিতে পারতাম। একটা কাজ করুন, যদি আপনাদের যে গল্প সবার সঙ্গে করা যায় আপনি নাম জায়গা বলে ফোন করতে পারেন, আর যে গল্প সবার সামনে করা যায় না আপনার নাম বলতে হবে না, আপনার জায়গা বলতে হবে না, আপনি আপনার স্মৃতিটাকে উল্লেখ করে একটু মনের ভার হালকা করতে পারেন। আপনার মন কুঠুরিকে একটু কী বলবো, হালকা করে ফেলে একটু হালকা হতে পারেন। তো আসুন স্মৃতির খোঁজে শুরু করি। আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের তো একটাই রাস্তা, সেটা হচ্ছে টেলিফোন। এবং সেই টেলিফোন নাম্বারটি দেখুন যাচ্ছে স্ক্রিনে। আপনারা সরাসরি কথা বলুন 6292242341, 6292242342। স্মৃতির খোঁজে আপনাদের অনুষ্ঠান। আমার দুই সহকর্মী এই অনুষ্ঠানটি করে, সম্ভবত বৃষ্টি আর অভিনন্দা। ওরা একদমই আমার কাছে তো ওরা খুবই নতুন এবং বাচ্চা, কারণ আমার সন্তান সম ওরা। তো ওরা ওদের প্রেক্ষাপটে ওরা অনুষ্ঠানটাকে তৈরি করেছে, শুরু করেছে। কিন্তু আজকে আমি যখন এখানে বসেছি, আমি কিছু কথা আপনাদের বলি, কারণ আমার তো বয়সটা অনেকটা হয়েছে, চাকরি ক্ষেত্রে বয়সটা অনেকটা হয়েছে, সব মিলিয়ে জীবনের অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। তো সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা আমাদের কিছু কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। কি করে জানাবেন? ফোন তো রয়েছে, এর বাইরেও আপনারা এই মুহূর্তে ইউটিউবে বা ফেসবুকে অনুষ্ঠানটা যখন লাইভ হচ্ছে আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। ফেসবুকে কমেন্ট করলে আমরা হয়তো সঙ্গে সঙ্গে দেখেও নিতে পারবো। এর জন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজটাকে লাইক করতে হবে। আর ইউটিউবে কি করতে হবে দেখুন, ইউটিউবে আপনাদের ইউটিউব অ্যাপে গিয়ে ক্লিক করে সার্চ অপশনে গিয়ে সিটিভিএন টাইপ করবেন। টাইপ করলে আমাদের চ্যানেলটা উইথ লোগো চলে আসবে। সেই লোগোতে ক্লিক করলে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। আপনাকে স্ট্রেট ওয়েতে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। এই সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন একটা বেল আইকন আসবে। আপনি যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন একটা ঘন্টার ছবি আসবে। ওই ঘন্টাটাতে ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশান আসবে, আপনাকে জাস্ট অল অপশানটাতে ক্লিক করে ফেলতে হবে। এই যে বলছি না নোটিফিকেশান পেয়ে যাবেন, ওই অল অপশানটাতে ক্লিক করলেই আপনার কাছে সমস্ত প্রোগ্রাম যখন আপলোড হবে নোটিফিকেশান চলে যাবে, এবং তখন আপনি আপনার সময় মতো পরে দেখে নিতে পারেন। যারা এখানে ফোন করছেন তারা পরবর্তী সময় ইউটিউবে গিয়ে শুনবেন যে আপনার কথোপকথন আমাদের সাথে, তো সেটা আপনারা করতেই পারেন। যাই হোক, আমি যেটা বলবো, কয়েকটা কথা আমি বলছিলাম যে এই যে ধরুন আমরা জীবনে পথ চলি, যার যেরকম বয়সে এসে পৌঁছই, বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় আমাদের। আমার অভিজ্ঞতা এরকম হয়েছে, আমি এরকম কিছু মানুষকে অবশ্যই পেয়েছি যারা আমাকে এরকমও বলেছে যে জানো তো, কথা বলার লোক পাই না, আমি একদম একা থাকি। এরকম অনেক মানুষ এই মুহূর্তে হয়তো দেখছেনও অনুষ্ঠান। আমার সাথে যাদের দেখা হয়েছিল তারা বলেছিলেন আমি একদম একা থাকি বাড়িতে, আমার সহকর্মীরা আসেন কাজকর্ম করে চলে যান, ব্যাস তারা চলে গেলে পুরো বাড়িটা জুড়ে বা পুরো ফ্ল্যাটটা জুড়ে আমি একা। এই মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আমি একটু আগে আপনাদের এখানে অনুষ্ঠানে আসার একটু আগেই
বসে বসে একটা ভিডিও দেখছিলাম যে আমেরিকার ফিলাডেলফিয়াতে বলে একটি জায়গা আছে, একটি স্টেট আছে নিউ ইয়র্ক থেকে একটুখানি দূরে, সেখানে সমস্ত মানুষ নেশা করে জম্বি হয়ে যাচ্ছে। তো ওই একজন ট্রাভেলারের ব্লগ আমি দেখি, তো সেটা দেখছিলাম যে সে গেছে সেখানে এবং সেখানে গিয়ে ভিডিও করছে। তো এই যে জায়গাটা, এই যে মানুষ একা হয়ে যান, মানুষ নেশা কেন করেন, মানুষ কেন নিজের মধ্যে একাকিত্ব খোঁজেন, মানে সবার মধ্যে থেকে একাকিত্ব খোঁজেন, নিজের মধ্যে নিজেকে আটকে ফেলেন। মানুষ কিন্তু আমরা পৃথিবীতে একাই। এই যে এত বড় একটা পৃথিবী, সেখানে আমি আপনি কিন্তু সম্পূর্ণ একা। আমাদের কিন্তু সঙ্গী সাথী যে আমরা দেখি এটা খুব আপেক্ষিক, তাই নয় কি? তবুও আমার মনে হয় যে কিছু কিছু কথা থাকে যেটা ভাগ করে নেওয়ার। অনেক ছোটোবেলার স্মৃতি থাকে, অনেক বড়োবেলার স্মৃতি থাকে। এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে হয়তো ভালোবাসা এসেছিল, সম্পূর্ণতা পায়নি, অন্য কোথাও নতুন করে নোঙর বেঁধেছেন, এগিয়েছেন, কিন্তু কোথাও যেন সেই ফেলে আসা স্মৃতিটা আপনাকে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে যায়। তো আসুন না, মনে করছেন একটা ভালো বন্ধু দরকার, আমরা কিন্তু আপনাদের বন্ধু। অন্তত আমি তো নিজেকে সেই জায়গাটাতে মনেই করতে পারি, কারণ আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। কারণ আমি এটা ভীষণ বিশ্বাস করি যে আপনাদের ভালোবাসা যদি আমি না পেতাম, ঈশ্বরের আশীর্বাদ যদি আমি না পেতাম, তাহলে এতগুলো বছর টানা একভাবে একটা চ্যানেলে কাজ করতে পারতাম না। ভালোবাসা আপনারা দিয়েছেন, তো আজকে সেই ভালোবাসার পরখ আমরা পেতে চাই। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন। 6292242341, 6292242342। অনেক মানুষ আছেন যারা কথা বলতে আগ্রহী, তারা এই ফোন নাম্বারে চলে আসুন, এসে সরাসরি আমাদের সাথে কথা বলুন। তো যেটা আমি কয়েকটা কথা বলি যে এই মুহূর্তে আমরা কেন একা। আমরা একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা যৌথ সমাজ ব্যবস্থা ছিল, অর্থাৎ একটা পরিবারে সবাই একসাথে, মানে তুতোরাও সব একসাথে। শুধু আমার বাবারা 4 ভাই এরকম নয়, আমার বাবার কাকার ছেলেরা, বাবার জ্যাঠার ছেলে মেয়েরা সবাই একসাথে এক বাড়িতে, বিশাল বড় বাড়ি, প্রত্যেকের হয়তো নির্দিষ্ট 1টি কিংবা 2টি ঘর, সেখানে পুরো বাড়ির সবার রান্না একসাথে হচ্ছে। ধীরে ধীরে এটা আস্তে আস্তে ভেঙেছে। মানে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি এটা একটা যৌথ পরিবার, কিন্তু সেটা আমার বাবারা ভাইয়েরা সব একসাথে, মানে সেখানে আমার বাবার তুতুরা কেউ থাকতেন না, মানে কাজিন যারা, কিন্তু আমার কাজিনরা সব একসাথে আমরা বড় হয়েছি। সেটা আরও ভেঙেছে, এখন সবাই খুব একলা হয়ে গেছি, ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমি, আমার সন্তান, আমার স্বামী, আমি, আমার কন্যা সন্তান, আমার স্বামী, মানে এইরকম একটা পরিবার আমরা এখন তৈরি করেছি। এটা সমাজ আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে, তাই আমরা সেরকম সমাজের মধ্যেই চলে আসছি। তো সেখানে করতে গিয়ে কি হয়েছে, সন্তানকে বড় করছেন বাবা মায়েরা, কি না সন্তান মানুষের মতো মানুষ হবে। এই মানুষের মতো মানুষ হতে গিয়ে সন্তান কি করছে, সন্তান পড়াশুনো শিখে চাকরি পেয়ে চলে যাচ্ছে দূরে, সেটা রাজ্যের বাইরে, বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরে, এবং বাবা মা পড়ে যাচ্ছেন একা। ধীরে ধীরে দুজন দুজনের মধ্যে অবলম্বন খুঁজে নিচ্ছেন, একজন তারপরে যখন চলে যাচ্ছেন তখন আরেকজন সম্পূর্ণ একা হয়ে পড়ছেন। এই রকম মানুষের সংখ্যা, এই রকম পরিবারের সংখ্যা এই মুহূর্তে আমাদের চারপাশে প্রচুর আছে। আমরা একটা সময় বলতাম যে সল্টলেক নাকি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। এটা আমার কথা নয়, কিন্তু এটা সমাজ গবেষকদের কথা। তারাই বলতেন যে সল্টলেক নাকি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। শুধুই কি সল্টলেক? আমার প্রশ্ন আপনাদের কাছে, শুধুই কি সল্টলেক? আপনার পাড়াতে দেখবেন এরকম 2-4টে পরিবার এরকম পেয়েই যাবেন, যারা একটা সময় খুব হৈ হৈ করে ছেলে মেয়ে নিয়ে একসাথে থেকেছেন, বছরে 2বার করে ঘুরতে যাচ্ছেন, কেনাকাটা, পুজো, খাওয়া দাওয়া। ধীরে 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 ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ সূত্রে হোক, কর্মসূত্রে হোক, তারা ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। কোনো সময় আসেন বছরে, কোনো সময় আসেন না। বাবা মা ধীরে ধীরে একা, ধীরে ধীরে 2জন থেকে 1জন, এবার সেই একজনও বসে আছেন কবে তার মৃত্যু হবে, তবে তিনি শান্তি পাবেন, হাঁপ ছেড়ে বাঁচবেন। তো এরকম স্মৃতির ভার আমাদের প্রচুর আছে। হ্যাঁ, এবারে তার সঙ্গে সঙ্গে মজার স্মৃতিও তো থাকে, হালকা ফুলকা ছেলেবেলার দুষ্টুমি স্মৃতি। আমারই জীবনে এরকম প্রচুর স্মৃতি রয়েছে। তো আমারও জীবনে এরকম প্রচুর স্মৃতি রয়েছে, যেগুলো বেশ মজার স্মৃতি, ছোটোবেলার দুষ্টুমির স্মৃতি। কারণ আমি তো মোটে শান্ত ছিলাম না, প্রচণ্ড দুষ্টু ছিলাম। তো এরকম দুষ্টুমির গল্প প্রচুর রয়েছে, আমারও তো ইচ্ছে করে আপনাদের সঙ্গে গল্প করতে। তো দেখে নিই, একজন বন্ধু প্রথমে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী। হ্যাঁ হ্যাঁ, আমি উমাদে বলছি, মোহপুর থেকে।
কোথা থেকে বলছেন? ব্যারাকপুরের মোহন। আচ্ছা আচ্ছা, বলুন। নমস্কার। আমি তো তোমাকে সবসময় দেখি, কাপড় দেখি আমি, তোমার সবকিছুই দেখি আমি, মানে তোমার প্রোগ্রাম দেখি। ধন্যবাদ দিদি। সবই দেখি আমি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কাপড় টাপড় দেখাও সবসময় ফোন করি না। হ্যাঁ, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমি কদিন ধরেই খুঁজছি, ভাবছি এটা কখন দেখাবে। তা দেখলাম 4টে থেকে 4:30 সোম মঙ্গল বুধ শুক্র শনি, এই 5 দিন আমাদের এই অনুষ্ঠানটা, বৃহস্পতিবার আর রোববার হবে না। তারপর আমি দেখছি, আমি দেখি তো কে বলছে, তনুশ্রী বলছে, আমি তাহলে একটা ফোন করে দিই, তাই ফোন করলাম। বলুন। হ্যাঁ হ্যাঁ, তো আপনার জীবনের স্মৃতির খোঁজে, আমরা স্মৃতির খোঁজে এই সরণিতে এসেছি, আপনার গল্পটা শুনি। হ্যাঁ শোনো, আমার বিয়ে হয়েছে আর 52-53 বছর হয়ে গেল। ছেলেকে বিয়ে দিয়েছি, নাতি সব আছে। আমারও শ্বশুর বাড়ি সব একসাথে, সব অনেকে আছে অনেকে নেই, এরকম শ্বশুর শাশুড়ি ছিল, ননদরা ছিল, ভাসুররা, সব আমরা একবার। তা ভাসুরদের নিয়ে আমি আছি, মাঝখানে আমার স্বামী সব ছোট চলে গেছে, কিন্তু বড় মেজো আছে এখনো। আর ননদদের সব বিয়ে হয়ে গেছে, মারাও গেছে, 2জন বড় ছোট মারা গেছে, গেল। আর বাড়িতে শ্বশুর শাশুড়ি সব ছিল, এই বাড়ি ভর্তি। আমি যখন এসছি, আমি 16 বছর বয়সে এসছি। হ্যাঁ, এতদিন ধরে সবাই ছিল। এখন আমি যে থাকতে আমি তো একা, পুরো একা, পুরো বাড়িটাতে। হ্যাঁ, ওই বাড়িটাতেই পুরো একা না, আমার ওরা রয়েছে, আমার দেওয়ার ওই দিকটায় রয়েছে, মানে আমার শ্বশুরের বাড়ি, আমার শ্বশুর বড়, হ্যাঁ, মেজোর বাড়ি আছে, সেজোর বাড়ি আছে, ছোটর বাড়ি আছে, সব আমরা এক বাড়িতে, আমরা সবাই এক বাড়িতেই, এক বাউন্ডারি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ছেলে এখন সেই শাশুড়ি ফ্ল্যাট সেখানে থাকে, নাতি নিয়ে ছেলে আসা যাওয়া করে। তোমার কাকুও নেই এখন, যাই হোক, তোমার কাকু চলে যাবে মাঝখান থেকে ভাবিনি। এবার পুরো এত বড় বাড়িটায় আমি একা, ওই টিভি ফোন এই নিয়ে থাকি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, মাঝে মাঝে মনে হয় না যে একজন কেউ থাকতো, একটু কথা বলতাম? মনে হয়, হ্যাঁ। ছেলে খালি বলবে আমি আসলে তোমার কষ্ট হয়, তো আমি তখন সেদিন বলেছি, আমি কি তোকে মানুষ করিনি? হ্যাঁ, আমার কিসের কষ্ট, তুই থাকলে বরং তোমার ভালো লাগে। আমি বললাম যে তুই থাকলে আমার ভালো লাগে। হ্যাঁ, তুই আসে, মাঝে মাঝে আসে, বউ আসে না, ওর মাকে দেখে, এসবই আর কি, মানে একদমই আসে না। আমাদের এই অনুষ্ঠানটা আমার মনে হয় আপনাদের খানিকটা মন হালকা করার অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, ওই জন্য তাই করলাম। আমি ফোন নাম্বারটা দেখে ফোন করি। হ্যাঁ, মানে এই অনুষ্ঠানটা করাতে অনেক মানুষ আছেন যারা হয়তো একটু কথা বলার জায়গা খুঁজে পাবে। হ্যাঁ, তুমি অনেক বন্ধু তুমি এক কাপড়ের পাও, সব জায়গায় পাও, প্রতিদিনের রবীন্দ্রনাথও পাও, সব জায়গাতেই পাও। হ্যাঁ, আমি জানি, আমি তোমাকে খুব ভালো করে। কিন্তু এই অনুষ্ঠানটা করতে আমার বেশ ভালো লাগছে। এই অনুষ্ঠানে তো কোনো আমাদের তরফ থেকে কোনো বিষয় নেই, বিষয়টা সম্পূর্ণ আপনাদের তরফ থেকে, আপনারাই কথা বলবেন। হ্যাঁ, তাই আমার এখন আমি না একা থাকতে কোনোদিনই ভালোবাসতাম না। এরা 7টা ভাই বোন, আমরা বাপের বাড়ি 6টা ভাই বোন, আমি মেজো মেয়ে। হ্যাঁ, তা সবার মধ্যেই থেকে এসেছি, এরকম যে একা হয়ে যাব। এখন আমার ভাতের হাঁড়িটা এত বড় হাঁড়ি, আমি যখন নামাতে পারতাম না, ভাত বেশিরভাগই নরম হয়ে যেত, নামাতে পারতাম না। 16 বছর বয়সে বেশিরভাগই ভাতের জন্য বকুনি খেতাম আমি, শাশুড়ি শ্বশুর ভাসুররা, হ্যাঁ, ননদ সব ছিল। আবার আসতো আত্মীয় স্বজন, তখন আসতো অনেক। হ্যাঁ, এখন তো কেউ আসেও না, কারোর বাড়িতে কেউ আসেও না, ফোনও করে না। এমনকি ফোন করতো তো ফোন করাও বন্ধ করে দিয়েছে, এখন কেউ করে না। এইরকম অবস্থায় এসে দাঁড়িয়ে, হ্যাঁ, পড়ে গিয়ে কোমর। অথচ দেখুন এখন কিন্তু ফোন করা অনেক সহজ, প্রত্যেকের হাতের মধ্যে মুঠো ফোন। হ্যাঁ, কিন্তু এখন আমরা কেউ কাউকে ফোন করি না, আমরা সবাই ওই কত সেকেন্ড 3 মিনিটের রিলে আটকে গেছে জীবন। হ্যাঁ, আমি যে ফোন করবো একবার যে বিরক্ত হয়, ওই জন্য ফোন করিও না। হ্যাঁ, মানে সে করলে উত্তর দিলাম ঠিক আছে, মাঝে মাঝে নিজেই একটু সেটা ফোনটা, কিন্তু সবসময় তো ভালোও লাগে না, সেটাও যেন কেমন লাগে এখন, সেটাও কেমন লাগে ফোন করতে এখন। তো সেই ওই অত বড় হাঁড়িটা এখন ছোট হয়ে গেছে, তাই তো? বাবা, হাত হতে হতে আমার ভাতের হাঁড়ি দেখলে তুমি এখন হাসবে। এক ফুটো চালও আমি 3 দিনও খাই না। হ্যাঁ, এইটুকুনি চা করা হাঁড়ির মতন হাঁড়ি হয়েছে। আমি এত বড় হাঁড়ি নামাতাম, 2-2.5 কেজি 3 কেজি চালের ভাতের হাঁড়ি নামাতাম। হ্যাঁ,
নামাতে পারতামও না অনেক আর সময়। সব থেকে বড় কথা কি জানেন তো দিদি, এখন না শহর বড় হচ্ছে, মানে হ্যাঁ। গ্রাম কেন্দ্রিক যে জীবন, সেই জীবনটা যতদিন থাকে ততদিন ভালো। এখন যত আমরা গ্রামটা শহরে পরিণত হচ্ছে, হ্যাঁ। তত মানুষ আরো না, একা হয়ে আমার যাচ্ছে। বাড়িটা গ্রামের মতোই, আমার হ্যাঁ। মোহনপুরের একটু গ্রামের মতোই আছে। না, আমি বলছি গ্রাম কেন্দ্রিক জীবন কিন্তু খুব ভালো। গ্রামের হ্যাঁ, মানুষরা একে অপরের সঙ্গে আটকে থাকেন, এর হ্যাঁ। বাড়িতে ওর বাড়িতে গিয়ে লোকে হ্যাঁ। বসেন, মাটির দাওয়াতে হ্যাঁ। বসে একটু জল মুড়ি খান, গল্প করেন। সেই সময়টা কিন্তু আস্তে আস্তে, কারণ এখন এক্সপেন্ড হচ্ছে শহর, এবং এই শহর বড় হতে হতে গ্রাম এবং গ্রামের মানসিকতাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে, সবই হারিয়ে যাচ্ছে। আপনি আমি না ফোন খুব করবেন, আমি মিশতে থাকবো। ভালোবাসি। আপনি ভীষণ ফোন মিশতে করবেন। ভালোবাসি। আপনি ধন্যবাদ দিদি, আপনি ফোন করবেন। আমাদের এই অনুষ্ঠান থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার। তার মধ্যে বুধ আর শুক্রবার আমি তো থাকবোই আপনাদের জন্য। তো অবশ্যই ফোন করবেন, গল্প করব আপনাদের সঙ্গে, ডেফিনেটলি গল্প করব। তো দেখি আবার পরের কোনো বন্ধু নিশ্চয়ই আসবেন। তো এই যেটা নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার তনুশ্রী। হ্যাঁ নমস্কার, একটু বক্সটার দিকে ঘোরানো যাবে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্নেহাশিস ডাহা বলছি, হাওড়া ময়দান থেকে। স্নেহাশিস, হ্যাঁ আপনার সাথে আমার ওই হারানো দিনের গানে গল্প হতো। হ্যাঁ হাওড়া নদীর গাড়ি আমি মাঝে মাঝে হ্যাঁ ফোন হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, অনেক চিনতে দিন পেরেছি। পরে হ্যাঁ আপনাকে আজকে এই অনুষ্ঠানে পেয়েছি, তো খুব ভালো লাগছে। বলুন। আসলে এই অনুষ্ঠানটা এমন একটা সময় হয়, এই সময়টা কিন্তু মানে আমাদের ছোটবেলার খুব প্রিয়, সেই স্মৃতিটাই আমি মন্থন করতে চাইছি আর কি। আচ্ছা, একদম একদম বলুন। মানে এখন আমার বাড়িটা ঠিক মানে একটা ক্লাবের পাশে। আমরা যখন ছোট ছিলাম, মানে স্কুল থেকে শুধু ফেরার অপেক্ষা, ব্যাগটা শুধু ছুড়ে দিয়ে আমরা কখন ওই মাঠে যাব, একটু ধুলোবালি মাখবো, একটু খেলবো, একটু আড্ডা মারবো, আর তারপর যখন সন্ধ্যেটা চলে আসে তখন আবার বাড়ি ফিরে আসবো। এটা ছিল রুটিন। কিন্তু এখন দেখি মাঠ খালি, কিন্তু কোনো ছেলে পুলে নেই। হয়তো তার সেই সময় সুইমিং ক্লাস অথবা কম্পিউটার ক্লাস অথবা অন্য কিছু। এই যে স্মৃতিটা আমরা যেভাবে ছোটবেলাটা কাটিয়েছি, সত্যি এখনকার ছেলেদের মধ্যে একটা কৃত্রিমতা চলে এসেছে। আমার সত্যি খুব কষ্ট লাগে। আর একটা ব্যাপার যেটা বলে শেষ করতে চাইছি, মানে একটা কথা আছে যে মানে ছোটবেলা থেকেই বাড়ি হচ্ছে মানুষকে চরিত্রটা বা মনটাকে গঠন করে একদম দেয়। একদম, আমরা ভীষণভাবে। করতাম কি, মানে দেখতাম যে আমার মা ঠাকুমারা ওই রেডিওতে অনুরোধের আসর বা পুরোনো দিনের গান চালিয়ে দিত, যার ফলে ছোটবেলা থেকে নজরুল গীতি, নজরুল প্রসাদ বা বিভিন্ন শিল্পীর গান আমাদের কানটাকে তৈরি করে দিয়েছে। একদম। এই যে আমরা এখন বলি যে এই প্রজন্ম সেরকম ভাবে সংস্কৃতি মনস্ক নয়, আমি বলবো এটার জন্য আমরাই দায়ী। আমরা ছোটবেলায় যেরকম ভাবে আমাদের অভিভাবকরা আমাদের কানটাকে তৈরি করে দিয়েছিলেন, এখন তো সেটার অভাব। এখন আসলে খুব চট করে অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো এটাও একটা কারণ হতে পারে। আসলে সবকিছুই পরিবর্তন হচ্ছে। খাওয়া দাওয়া, আগে যেমন আমরা একসাথে 5 ভাই বোন ওই একটা চানাচুর, মুড়ি, বাদাম, ঘরে পেঁয়াজ, শসা, এগুলো একসাথে বসে খাওয়ার যে আনন্দ, এখন তো সবই রেডিমেড। মানে একটা চাউমিন বা রোল হয়তো দোকান থেকে কিনে আনা হলো, সেটাও অর্ডার করে, সেই আনন্দটা কি আদৌ থাকে? তাই একদম। এখন অনেকটা বড় হয়ে গিয়েছি, কিন্তু সেই স্মৃতিগুলো এই অনুষ্ঠানটা কিন্তু ফিরিয়ে আনছে। অনেকের থেকে অনেক প্রসঙ্গ উত্থাপন হচ্ছে। সত্যি কথা, সেই নস্টালজিয়া, সেই ছোটবেলা, সেগুলো সত্যি আর ফিরে পাওয়া যায় না। আমি চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে আরেকটু অন্যরকম করতে। আমার ইচ্ছা আছে, একটা গল্প আমি শুরু করব, সেই গল্পটা আপনারা শেষ করবেন। আমি দুটো চরিত্র নিয়ে গল্পটা শুরু করব, আস্তে আস্তে আপনি একটা ওই গল্পটার পরের অংশটা আপনি বলবেন, তারপরের অংশটা আরেকজন বলবে, হয়তো এরকম করে করে একটা গোটা গল্প তৈরি হয়ে যাবে। তো এটাও আমার ইচ্ছে আছে। ধীরে ধীরে যদি আমি অনুষ্ঠানটাকে কন্টিনিউ করতে পারি, নিশ্চয়ই এরকমভাবে এগোবো। যাই হোক, অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য। স্নেহাশিস সাহা ফোন করেন, আমি আপনাকে রেকগনাইজ করতে পেরেছি, কারণ আপনি হারানো দিনের গানে অনুষ্ঠানে ফোন করতেন। বিশেষ করে প্রসূন থাকলে, যেহেতু প্রসূন হাওড়ার ছেলে, প্রসূন থাকলে আপনি খুব ফোন করতেন, এটা আমার মনে আছে। যাই হোক, ধন্যবাদ, ভালো লাগলো। আপনি একদম ঠিক কথা বলেছেন যে এই যে যত আমরা অর্ডার করে খাবার আনি, সেই খাবারের আনন্দে কিন্তু এই মা ঠাকুমার হাতের স্বাদটা পাই না আমরা, একদম বাস্তব কথা। তো ছেলেবেলাতে আমি একদম খোদ কলকাতা শহরেই বড় হয়েছি, কিন্তু আমাদের শহুরে বাড়িতেও কিন্তু ওই মানে কি বলবো, একটা একসাথে থাকার একটা আনন্দ ছিল। আমার ঠাকুমা, মানে আমরা ঠাম্মা বলতাম,
তো ঠাম্মা এটা বড় কাঁসার থালার মধ্যে ভাত মাখতো, আর ভাত মেখে এই রকম করে বিশাল বড় কাঁসার থালা, একটা ঠাম্মার বিয়ের থালা বলা হতো, এবং সেই থালাতে সবার জন্য ভাগ করা হতো। মানে আমরা যতজন ভাই বোন, মানে আমি, আমার ভাই বোন, কাকার 2 ছেলে, এরকমভাবে যতজন ভাই বোন ওই রকম ভাগ করে করে সবার নামের একটা করে ভাগ হতো। একবার এই আমার নামের ভাগ থেকে আমার মুখে দিচ্ছে, অমুকের নামে ভাগ থেকে তার মুখে দিচ্ছে, মানে আলটিমেটলি গল্প করতে করতে খুনসুটি করতে করতে সবারই কিন্তু পেটটা ভরে যেত। এখন একটা সন্তান, তার খাবারের প্রচুর ভ্যারাইটি, প্রচুর কি বলবো, প্রচুর ফ্যান্টাসি, কিন্তু আলটিমেটলি তার কতটা পেট ভরে আমার খুব প্রশ্ন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বললাম মালা ব্যানার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? কামালগাজি গড়িয়া। আচ্ছা, নমস্কার, বলুন। কামালগাজি গড়িয়া। হ্যাঁ, বলুন দিদি। আমি তো একজন অনেক মানে মহা সিনিয়র সিটিজেন বলা যায়। আচ্ছা আমার বয়স তো প্রচুর, 74। আচ্ছা অনেক রাস্তা পার করে এসেছি, আচ্ছা চাকরিও করেছি 30 বছর, খুবই রেপুটেড স্কুলেতে বাইরে পড়তে ছিলাম, ভালো জায়গায় পড়তে কাজ করে এসেছি। কিন্তু নানান রকম স্মৃতির খোঁজে, আপনাদের এই স্মৃতির খোঁজে খুঁজতে গিয়ে নিজে এত হারিয়ে ফেলছি নিজেকে যে কোন দিক থেকে শুরু করবো কিছুই বুঝতে পারি না। এত একলা একাকিত্ব জীবন, জানি না আমাদের এই এখনকার এই মডার্ন সোসাইটি, মডার্ন পৃথিবীতে হয়তো এই একলার জীবনটাই হয়তো। আচ্ছা, একটা কথা আমি দিদি আপনাকে বলি, আপনি যেহেতু শিক্ষিকা, সমাজ গঠন করেছেন, আপনি যাদেরকে তৈরি করেছেন তারা নিশ্চয়ই সমাজের কেউ না কেউ তো হয়ে উঠেছেন। আমি মনে করি শিক্ষক শিক্ষিকারা সমাজের একটা ভীষণ বড় ভূমিকা পালন করেন সমাজ গঠনের, এটা আমি ভীষণ বিশ্বাস করি। তো এই যে আপনি বলছেন না যে এখনকার মডার্ন জীবন, সত্যি কি আমরা আধুনিক হয়েছি সেই অর্থে আধুনিক, নাকি না একটা খোলস বা একটা মুখোশ পড়েছি? হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন তো, আমাদের পাশ্চাত্য আর দেশি জিনিসের মিলনের যেটা হয়েছে, সেটার ফলের আজ সেই ফল ভোগ করছি আমরা সবাই, বুঝেছেন তো? আমাদের যে এই একাকিত্ব, আমাদের ছেলেমেয়েরা যে বাইরে চলে যাচ্ছে, তার জন্য যে বাবা মারা পুরোপুরি একলা, তার ফল তো আমাদেরকে ভোগ করতেই হচ্ছে। আর আত্মীয় স্বজন সবাই থাকে, সবাই আছে, কিন্তু ওই দেখার লোকের ভীষণ অভাব। মানে আমি যে পরিবারে বড় হয়েছে, আমার মাকে দেখেছি তার জায়েদের সাথে, তার ননদের সাথে একটা অসম্ভব ভালো বন্ধুত্ব, মানে সেই সম্পর্কটা কিন্তু একটা জেল দিত। এখন মানুষের কাছে সময়ের ভীষণ অভাব, বুঝেছেন তো? সময়ের অভাব, মনটাও কমপ্লিকেশন হয়ে গেছে, খুব বেশি কমপ্লিকেশন, এত কমপ্লিকেশন হয়ে গেছে। আসলে আমাদের তো, আমার নিজের যেটা মনে হয়, আমাদের প্রত্যেকের মনে তো একটা মনের একটা রিমোট থাকে, সেই রিমোটটা তো আমরা অন্যের হাতে দিয়ে দিয়েছি, বুঝেছেন তো? একদম দামি কথা বলেছেন, ভীষণ দামি কথা, ভীষণ দামি কথা বললেন যে মনের রিমোটটা অন্যের হাতে দিয়ে দিয়েছি। বাস্তব, বাদ দিন, একা থাকছেন ঠিকই, কিন্তু আর একা নন। এই অনুষ্ঠানটা আপনাদের জন্য সপ্তাহের 5 দিন, শুধু বৃহস্পতিবার আর রোববার বাদ দিয়ে, যেহেতু ওই সময় একটা অনুষ্ঠান আছে বলে আমরা এই 2 দিন করতে পারছি না, তো আমরা আছি আপনাদের পাশে। আমি আবারও বলি, অনেক ধন্যবাদ মালাদি, আমি আবারও বলি, এবার আজকে তো এখন আমাকে বিদায় নিতে হবে, কিন্তু এমনও অনেক গল্প আছে, এমনও অনেক ঘটনা আছে যেটা আপনি চাইছেন না লোকে জানুক আপনার নাম, কিন্তু আপনি বলতে চাইছেন ঘটনাটা, নাম বলতে হবে না, জায়গা বলতে হবে না, আপনারা ফোন করবেন, ঘটনা বলবেন। আজকে স্মৃতির খোঁজে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি ফেসবুকে কমেন্ট করেন, ইউটিউবে কমেন্ট করেন এই প্রোগ্রামটার নিচে, আমি নিশ্চয়ই সেই কমেন্টসের আনসার পরের দিন এখানে বসে দেব। অবশ্যই আপনারা কমেন্টস করতে থাকুন। আজকে তাহলে এই মুহূর্তে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।